আমার মেয়ে আল্লাহওয়ালা ছিল, আমার মেয়ে ছিল নামাজি, আমার মেয়ে ছিল তাসবিহ তাহলিল পড়নেওয়ালা, আমার মেয়ে ছিল কুরআন পড়নেওয়ালা। কিন্তু নামাজ ঠিক, কোরআন তেলাওয়াত ঠিক, তাসবিহও ঠিক, কিন্তু একটা কাজ তার ঠিক ছিল না। সে নামাজের মধ্যে করত অবহেলা, ওযুর মধ্যে করত অবহেলা। আর রাত্র যখন কি করতো, মানুষ ঘুমায়া পড়তো, আমার মেয়ে কি করতো, মানুষের ঘরের দরজার পাশে দাঁড়াইয়া থাকতো। কেউ তার মন্দ কথা বলে, কেউ কারো দুষ্ত্রুটি বলে, এই কথা শুনিয়া দিন যাতে করে মানুষের কাছে কি করতে পারে, ঝগড়া বিবাদ সৃষ্টি হইতে পারে। এই কথাগুলো যাতে কারোর কাছে লাগাইয়া বান্দাটাকে বিপদের মধ্যে ফেলাইতে পারে, বান্দাটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, বান্দাটাকে অপদস্থ করতে পারে, এই কাজটা তার খারাপ ছিল। বেশিরভাগই রাত্রের মধ্যে পাশে দাঁড়ায় থাকতো, কান লাগাইয়া কেউ কোনো কিছু মন্দ বললে যার মন্দটা বলতো এর কাছে যে লাগাইয়া দিত, যাতে করে একটা ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়। আল্লাহু আকবার। ওই চাচিমা বলল, আমার মা মেয়ে নামাজ ঠিক, তাসবিহ তাহলিল ঠিক, কোরআন তেলাওয়াত ঠিক, নামাজের মধ্যে অবহেলা করত, মানুষের ক্ষতি করার চেষ্টা করত। এই ক্ষতির কারণে মনে হয় আমার আল্লাহ আমার মেয়ের কবরে জাহান্নামের আগুন আমার আল্লাহ কি করছে, দাও দাও করে প্রজ্বলিত করে জ্বালায়া দিচ্ছে। আল্লাহু আকবার। নামাজ ছাড়া উপায় কারণ নাই। আর নামাজ বান্দা দুনিয়াতে শান্তি, যদি বান্দা নামাজের মধ্যে ভালোভাবে কি করতে পারে, মুহাব্বতে ঘনিষ্ঠ হবে। বান্দা যদি নামাজকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হাবিবের সন্তুষ্টির জন্য কি করে আদায় করে প্রতিষ্ঠা করে কায়েম করে, এই নামাজই হবে গো কবরে বাতি, এই নামাজই হবে গো কবরের সাথী। নামাজি বান্দাকে কি বিপদ থেকে, আয়েশা পাপাচা মন্দচা গুনার কাছ থেকে বাঁচাইতে পারে কি নামাজ। নামাজ কবুল হয়, বান্দার অন্তর মধ্যে কি আমার আল্লাহ ভয় বৃষ্টি করিয়া দেয়। আমার আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়ানিল মুনকার। নিশ্চয় নামাজি বান্দাকে হারাম ফাহশা পাপাচার গুনার কাজ থেকে আমার আল্লাহ বাঁচায়া রাখে। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে, নামাজের উসিলায় যার নামাজটা কবুল হইবে, বান্দা কোনো আরেকজনকে ক্ষতি করার জন্য, আরেকজন নামে মিথ্যা বলার জন্য, আরেকজন নামে গীবত করার জন্য, আরেকজনকে মন্দ বলার জন্য কোনো মন চাইবে না। কারণ নামাজ তার অন্তর মধ্যে কি করবে, সিগন্যাল দিবে। নামাজ তাকে স্মরণ করে অন্তর মধ্যে ভয়ভীতি পয়দা করে দেবে। সুবহানাল্লাহ। এই নামাজই আপনাকে বিপদ থেকে বাঁচায় রাখবে। আপনি যদি কি করেন, নামাজ সঠিকভাবে আদায় করেন, এই নামাজ পড়ে যদি আপনি বিপদের সময় আপনার সামনে বিপদ, এই বিপদ আপনি দেখতে পাচ্ছেন, চাকরির বিপদ, আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কাছে দুটো হাত বাড়াইয়া দোয়া করেন, আমার আল্লাহ এই নামাজকে উসিলা করে আপনার সামনের বিপদ আমার আল্লাহ মাফ করে বাঁচায়া রাখবে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সালাতুল হাজত। কি বলা হয়? সালাতুল হাজত। পাঁচ ওয়াক্ত নামাজ যার ঠিক, জবান যার ঠিক, উঠা বসা যার ঠিক, ওই বান্দা যদি কোনো সম্মুখে বিপদ, বান্দা মনে হয় সিগন্যাল দেয় বিপদ আসতেছে, মনে হয় বান্দা সালাতুল হাজত নামাজ পড়ে, আমার আল্লাহ বান্দার সামনে বিপদ এই সালাতুল হাজত নামাজের উসিলায় আল্লাহ মাফ করে বাঁচায় রাখে। সুবহানাল্লাহ। কিন্তু আমার তো নামাজ এমন বিশ্বাস, ইয়াকিন, মুহাব্বত নিয়ে আদায় করতে পারি না এবং করার জন্য চেষ্টাও করি না। আজান পড়ে কিন্তু আমার কতজনে মসজিদের মধ্যে যাই, আজান পড়ে আমার কতজনে নামাজ পড়ি, হয়তো কেউ পিতা মাতা নামাজ পড়ে সন্তানকে নামাজের জন্য বলে না। কার ঘরের মধ্যে যদি পাঁচজন উপযুক্ত ব্যক্তি থাকে,
তাদের বয়স 10 বছরের উপর হয়ে থাকে, এর মধ্যে দুজন নামাজ পড়লো, তিনজনই নামাজ পড়লো না। দুজন নামাজ পড়লো, তিনজন নামাজ পড়লো না। আর যে দুজন নামাজ পড়লো, বাকি তিনজনদেরকে নামাজের জন্য বললো না। দুজন নামাজি সহ বাকি তিনজন, পাঁচজনই হয়ে গেল জাহান্নামের শাস্তির অন্তর্ভুক্ত। ঠিক কি না বলেন?